আসসালামু আলাইকুম, টিচ উইথ আরিফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা ঘরে বসে কিভাবে মোবাইল ফোন দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এ সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে ফাইবার কি এ সম্পর্কে একটু আলোচনা করে নিই। যারা ফ্রিল্যান্সিং শিখতেছেন তারা অবশ্যই ফাইবার মার্কেটপ্লেস শব্দটা আপনারা শুনে থাকবেন, কারণ ফাইবার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা খুব সহজেই টাকা আর্ন করতে পারি। এর কারণেই ফ্রিল্যান্সারদের প্রথম চয়েস থাকে ফাইবার। তো এই ফাইবার অ্যাকাউন্ট কীভাবে মোবাইল ফোনে ক্রিয়েট করা যায় বা অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা যায় সেই সম্পর্কেই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন, আর অবশ্যই ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোডে অন করে রাখবেন, এতে করে ডেস্কটপের মতো কাজ করতে পারবেন। এরপর ক্রোম ব্রাউজারে সার্চ করবেন www.fiverr.com। এটা লিখে সার্চ করলেই আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর একটু উপরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে সাইন ইনের পাশে জয়েন কথাটি আছে। তো আমরা এই জয়েনের উপর ক্লিক করব। জয়েনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, অ্যাপল আইডি বা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করা যেতে পারে, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য কন্টিনিউ উইথ ইমেল দিব। এখানে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা আপনাদের ব্যক্তিগত জিমেলটা ব্যবহার করবেন, যে জিমেলটা দিয়ে আপনারা ফাইবার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন। দেওয়ার পর এখানে আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিবেন, যেটি আপনি মনে রাখতে পারেন, এবং সেটি অবশ্যই 8টা ডিজিটের হতে হবে। আর পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে নিচে কিছু শর্ত দেওয়া থাকে, অর্থাৎ একটি নাম্বার, একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, এই 4টা শর্ত মিলিয়ে আপনাদের পাসওয়ার্ডটা সেট করতে হবে। এরপর পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা যদি কনফার্ম করেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদের একটা ইউজার নেম দিতে হবে। আর এটা অবশ্যই আপনাদের এমন একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে যেটি আজ পর্যন্ত ফাইবারে কেউ ব্যবহার করেনি। এর জন্য আপনারা সংখ্যা, আন্ডারস্ল্যাশ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া কিছু ব্যবহার করা যাবে না। এরপর আপনার ইউজার নামটি লিখে কনফার্ম করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদের কনফার্ম ইউর ইমেল, অর্থাৎ আপনাদের ইমেলটাকে ভেরিফাই করার জন্য একটা ইমেইলে কোড যাবে, এবং সেটি 6 ডিজিটের একটি কোড যাবে। কোডটি দেওয়ার পর আপনাদের ইমেইলটা ফাইবার ভেরিফাইড করে নেবে, যাতে আপনারা পরবর্তীতে গিগ পাবলিশের জন্য কোনো ঝামেলায় না পড়েন। কীভাবে একটি গিগ পাবলিশ করতে হয় এ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো জিমেইলটাকে ভেরিফাইড করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আই অ্যাম এ ক্লায়েন্ট, আই অ্যাম এ ফ্রিল্যান্সার। আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করব, এর জন্য আমরা আই অ্যাম এ ফ্রিল্যান্সার দিয়ে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে সোলো ফ্রিল্যান্সার দিব। আর এখানে দেখেন অনেকগুলো অপশন থাকলেও আমরা যেহেতু অনলাইনে কাজ করব তাই লিখব ফ্রিল্যান্সিং অনলাইন। এরপর এটা ক্লিক করার পর বা নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা আছে কন্টিনিউ ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কন্টিনিউ ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমাদের ওপরের দিকে ট্রাই ফাইবার গো এর পাশে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করে আমরা যদি প্রোফাইলে ক্লিক করি তাহলে আমাদের সামনে আমাদের প্রোফাইলটা শো করবে। প্রোফাইল সেটআপ নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। ধন্যবাদ।